ছেকনি দাদা পেকনি কিছু নিপি নাকি হালিটো না ননদ বলতেই এরকম হয় শয়তানি, মানে মার বাড়িতে আসলেই মানে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব। হ্যাঁ ডাক্তার দিবা বেলা এখানে ছোট ওই হাড়িতে না এলাম আর রান্নাঘরে মা অলরেডি ঢুকে গেছে। আমি এখন যাব। জীবনে প্রথম এত বড় মোমো দেখলাম আমি। আর আমাদের এখানে বসে বসে আড্ডা হচ্ছিল চকির মধ্যে। বুনি আছে, মাও আছে, বাবা আছে, সবাই আছে। মারো তো আমেরিকান খাইনি। আমেরিকান তো গ্লাস কাপ এরকম বড় বড় আছে, ওই যে দিয়েছিলি যে ওটা সকাল সকাল মাছ কেনা হলো পুকুরে ছাড়ার জন্য। ওই যে দেখো কত ছোট ছোট মাছ। এই মাছগুলো কিন্তু খাবো না আমরা, পুকুরে ছাড়বে সেই জন্য বাবা আর কি নিয়েছে, বাড়িতেই বিক্রি করতে এসেছে। আর ওইদিকে দেখো সে যে ব্রাশ করছে, আর মা এখানে সকালে রান্নার জন্য সবজি বানাচ্ছে, মানে কাটছে আর কি। আর ছোটো দেওর এই যে ফুলের গাছের নিচে পরিষ্কার করছে, মানে সামনেটা এত ঘাস টাস হয়ে গেছিলো, তো ওগুলোই আর কি অনেকটা জায়গা জুড়ে এই সাইডে দেখো অনেক নোংরা ছিল, তো ওগুলো সব পরিষ্কার করলো। আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার এখন মা স্নান করে পুজো দেবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি, তোমরা যারা আমার পরিবারে নতুন এসো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো একবারে স্নান টান করে চলে এলাম, আর রান্নাঘরে মা অলরেডি ঢুকে গেছে। আমি এখন যাব রান্নাঘরে। আর আমার মুখে না টিপটা একদম যায় না, একদমই ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আজকে কী কী রান্না করবো না করবো কিছু জানি না। রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে। এ তোর যে আলু কামাই, আর যে তোমরা ইলা আলু খাচ্ছে না, ভালো ভালো আলুগুলো বাদ দিয়ে নে। ইলা নষ্ট তেল দিয়ে ভালোই করে নীল যে হইলে আলুগুলা, নীল হইলে নীল সব চলে যাবে। তোর তো সবাই চুলিপকির, সব চুলিপকির। এরা কিতে নষ্ট কি হ্যাঁ ডাক্তার দিবা বেলা তো রান্নাঘরে রান্না করতে এসে দেখি মা বসে বসে সেই ফেলে দেওয়া আলু, যে আলুগুলো নীল হয়ে গেছে ফেলে দেওয়ার মতো আর কি, এত এত আলু বাড়িতে আছে, কিন্তু মা ওই আলুগুলোই কাটছিল, সেই জন্য একটু বলছিলাম আর কি। আর এই যে দেখো আমাদের এই পুরানা আর কি আখার ঝিটকুন বলে, ওটা ভেঙে গেছিলো, তো নতুন করে মা আবার বানিয়ে এনে দিল। আর এই যে দেখো আলুর ভাজা হচ্ছে, আলুর ভাজা হলো আর কি, অনেক কিছুই রান্না হয়েছে, ওগুলো আর শেয়ার করলাম না। আমার ছেকনি দাদা ছেকনি ছেকনি দাদা পেকনি কিছু নিপি নাকি হালিটো না ওই নে ছেকনি 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 পেকনি 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 পেকনি। এই যে দেখো বন্ধুরা, ছোট ননদ চলে এসে, আর এসেই ভাইয়ের মেয়েকে আর কি কোলে নিয়েছে। আর ওই দিকে দূরে মা জানি না কি করছিল, মনে পড়ছে না ঠিক এখন আমার। ওই সুমন, তুই এক কাজ কর, এখানে ছোট ওই হাড়িতে না, হাড়িতে ছোট চিকেন আছে, ছোট চিকেন খা তুই। বুলবুলি রাধে এই হাড়িতে আছে দু জোড়া যাবে তো ঠিক বিয়া করে বাড়ি আসম্ভব আচ্ছা, ওইবে কোন সময় যাবে, বারে বারে ফির যায়। তুই ফির কাবে একটু এক আপনি মির্গি ভূত ধরে গেছে ওর। এই যে মানে ননদ বলতেই এরকম হয় শয়তানি, মানে মার বাড়িতে আসলেই মানে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব সারাক্ষণ। যে পেঁয়াজগুলো দেখতে পেয়েছি, পেঁয়াজগুলো ওয়াও 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 ওয়াও, তখন দেখে যে পার্লনগুলো আমরা ভাবছিলাম কালকে রান্না করব, মানে ওটার প্রতিও লোভ, পার্লনের প্রতিও লোভ। আর দেখেন না করে হ্যাঁ। আর ওইদিকে দেখো কাকারা জামাইরা কাজ করছে ইয়ের জমিতে, পটলের জমিতে। আর আমাদের
আমাদের এখানে বসে বসে আড্ডা হচ্ছিল চকির মধ্যে। বুনি আছে, মাও আছে, বাবা আছে, সবাই আছে। একটু যদি পেঁয়াজ খালি খান থেকে নড়ে তো মোট ওলা হচ্ছে সিপিএম, এলা হচ্ছে কংগ্রেস পার্টি না টিএমসি। ইয়া খালি একটু পেঁয়াজ নিজক তো ইয়া খালি হ্যাঁ পার্লর না কাল কান্দি বাজে চিনো কেন্দন খালি গুড ইভিনিং এভরিওয়ান। চলে এসেছি আবারও সন্ধ্যাবেলা চা করতে, কারণ রোজ সন্ধ্যাবেলা আর সকালবেলা দুই বেলা আমাদের বাড়িতে চা হয়। তো এই যে দেখো চা বসিয়েছি, ভেতরে বাবা ওয়েট করছে কখন চা আসবে। আর ননদ এসে একটু পরে হয়তো দাদাও আসবে। আর আজকে আমাদের মানে ছোটো জায়ের আর কি, ছোটো যা দেওরের বিবাহবার্ষিকী। তো মানে জানতাম না আর কি যে ওদের আজকে বিবাহবার্ষিকী, মানে ভুলে গেছি আর কি। তো একটু আগে ওরা বললো কি আজকে ওদের বিবাহবার্ষিকী। তো আমরা জানলাম আর কি অনেক দেরিতে। তো আমরা বায়না করছি কি কিছু খাবো সন্ধ্যাবেলা। আর এখানে এই যে দেখো ছোট ননদ বাবাকে আর কি, শ্বশুর বাবাকে তেল মালিশ করে দিচ্ছে, কারণ ও থাকবে না, একটু পরেই চলে যাবে, দাদা আসবে নিতে, তখন চলে যাবে। কারণ ভাগনা আর বাবু কিন্তু পিসিদের বাড়িতেই, এখন দিদিদের বাড়িতে আছে, একটু পরে পিসিদের বাড়ি যাবে, সেই জন্য ও থাকবে না, মানে চলে যাবে আর কি বাড়িতে। খাচ্ছে এখন মুড়ি, বাড়ি চলে যাবে। মাতাজিও শাশুড়িমা ওইদিকে খাচ্ছে। আর এখন এই যে গরম গরম এই তরকারিটা হলো আমাদের রান্না, যেটা দেখলেই খেতে ইচ্ছে করবে না। মুড়ি দিয়ে আমরা এরকম তরকারি খাই। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, গরম গরম আলু ভাজা। আর ওই টুপলিগুলোতে আছে মোমো, আর ওটা ছানা বানায় গে ডাবরটা, হ্যাঁ মোমো ছানা। ঘুলি রাখে না, ঘুলি রাখে, ঘুলি কোথায় জানো, মানে এই মাসতে কি ইংরেজি এপ্রিলের 7 তারিখ মনে তো। ও সামনের মাস সব নাই ঘরপুরি স্কুল যাবো, তোমার চলে যাবে নৌকা ইরার মধ্যে হলে দারুণ হয়, বাড়তে থাকলে হবে তোমার। এখানে ননদ বৌদি দুজনেই গল্প করছিলাম ভাগনার বার্থডে নিয়ে, মানে ওর বার্থডেটা কবে আছে। তো আমরা এখন যেহেতু আছে এই মাসে হলে আর কি ভালো হতো, কিন্তু এই মাসে না, সামনের মাসে আর কি প্রথমের দিকেই আছে, তখন আমরা থাকবো না, চলে যাব। তো সেটা নিয়ে আর কি গল্প করছিলাম। তো ওইদিকেও খাচ্ছে আর আমি এইদিকে আলুর ভাজাটা করছি আর কি, গরম গরম, ঠান্ডা হলে তো ভালো করবে না খেতে, সেই জন্য আর কি এখন করছি। আর এই যে দেখো ছোট দেওর আবার এই যে আমাদের বিবাহবার্ষিকীর উপলক্ষে আর কি খাবার নিয়েছে, কিন্তু জীবনের প্রথম আমি এত বড় একটা মোমো দেখলাম, তাও আবার এটার নাম টাইফুন আর কি যেন একটা বলছিল। প্রথম খেলাম আর খেতে আমার অতটা ভালো লাগেনি। এটার ভেতরে বাঁধাকপির ভর্তি ছিল, আর তার মধ্যে ছিল একটার অর্ধেক আর কি ডিমটা অবশ্য আমি খেয়ে নিয়েছি, পুরো ডিম ছিল না। আর চিকেন একটু ছিল, 3 পিসের মতো, এই যে এরকম টুকরো ছিল। আর দামও প্রচুর নিয়েছে, তো একদমই ভালো ছিল না মোমোটা আজকে।